হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে হঠাৎ করে হাজব্যান্ডকে মন চাইলো গ্রিল বানিয়ে খাওয়াবো। যেই ভাবা সেই কাজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে A to Z চিকেন গ্রিল বানালাম আর রুচি বানালাম, সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট বলের মধ্যে মশলা নিয়ে নিলাম। বারবিকিউ চিকেন বারবিকিউর মশলা, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু মরিচের ফাঁকি, সস। এখানে আমি সস ঢেলে নিচ্ছি। এখানে গ্রিলের সস, হ্যাঁ এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি টক দই ব্যবহার করছি, টক দই দিচ্ছি। আপনারা মুরগির অনুযায়ী সেটা নিয়ে নেবেন মশলা। আমি আমার মতন করে আমি নিয়ে নিচ্ছি। আর সাথে দিলাম সরিষার তেল। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে এক সাইডে করে রাখবো। আর এর আগে আমি ওইখানে মুরগিটা আমি ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে গ্রিল কেমন হয়েছে আমার। আর সবাই তো গ্রিল খায়, কারণ আমি আমার মতন করে নিয়ে নিচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই তো মুরগিটা এখন একটা বলের মধ্যে নিয়ে মশলাগুলো এখন ঢেলে মেখে নিচ্ছি ভালো করে। আর আমি মুরগিটাকে ভালো করে কেঁচা কেঁচা করে নিয়েছি যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢুকে। তারপরে এটাকে আমি এখন ভালো করে মেখে তারপরে আপনার 3-4 ঘন্টার মতন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। আমার এটা এখন মাখা হয়ে এসেছে। আমি এখন এখানে ঢেকে আমি 4 ঘন্টার মতন রেখে দিব। আর এদিক দিয়ে আমি রুচি বানাবো। এখানে আমি ময়দাটাকে এর আগে ভালো করে মথে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। তারপরে এটাকে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এটাকে আমি এখন রুচি বানাবো। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন রুচিটাকে বেলে নিচ্ছি সুন্দর করে, ছোট ছোট সাইজ করে বেলে নিচ্ছি। আপনারা যদি চান আরও বড় করতে চাইলে বড় করতে পারবেন। আমি একটু ছোট ছোটই করে রেখেছি, কারণ ছোট দেখতে ভালো। তারপরে আমারটা মোটামুটি একটু বড় হয়েছে। তারপরে তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন তেলে ছেড়ে দিলাম। এটাকে এখন আমি ফুলকো 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 করে আমি ভেজে নিব। তারপরে এই তো ভাজা আমার এখানে হচ্ছে। আর ওইখান দিয়ে আমি এখন এটাকে ম্যারিনেট আমার হয়ে এসেছে প্রায়। ওটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব, কারণ ওভেনটাকে এর আগে আমার ফ্রি হিট করে নিতে হবে। আমার ওভেনে ফ্রি হিট হয়ে এসেছে। আমি এখন এই চিকেনটাকে এখন আমি ট্রেতে নিয়ে নিব। একটু ট্রেতে নিয়ে নিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিব। আর তার সাথে কিন্তু আমি আবার আলু অ্যাড করেছি, সেটা আবার ভিডিও আমি করি নেই। আলু এটার সাথে খেতে খুবই ভালো লেগেছিল। আর আর আমি আরেকটা চাটনি বানিয়েছিলাম, ওইটার ভিডিও করতে আমার মনে ছিল না। চাটনিটা খুবই মজা হয়েছিল। আর এই তো আমাদের গ্রিল হয়ে এসেছে, চিকেন গ্রিল এখন নামিয়ে ফেললাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আর আলুটাও হয়ে এসেছে, তারপর আমি গরম করে নিচ্ছি। তাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমাদের হয়ে গেছে। এই যে দেখুন লুচিগুলো সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এখানে আমরা এখন সবাই মিলে খাবো। আর এইটা আপনার ওই কী বলে সসটা আমি বানিয়েছিলাম, আপনার গ্রিলের মশলাটা যেটুক বেঁচে ছিল সেটাকে আমি আপনার তেলে ভাজা ভাজা করেছি, একটু চাটনি আচার দিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে যারা নতুন দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ।